दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद न तेजो राह पर आओ रोक हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। কৈলাটি আশরাফুল উলুম মাদ্রাসার জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম কৈলাটি মাদ্রাসার আয়োজনে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার শুরা কমিটির সভাপতি, আমি মাদ্রাসার শুরা কমিটির সেক্রেটারি আজকে প্রায় 21 বছর ধরে, শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল্লাহ সাহাব দামাত বরকাতুহু, সহ সভাপতি হাফেজ মাওলানা। আল্লাহ যাদের ভাগ্যে যারে দেয় থাপ্পড় মারে দেয় না, কেমনে কয় মুরব্বীরা 159 বার খোদার ঘর দেখে, হিংসায় আমি তো মরে যাই, আমার কলিজা ফাইটা যায়। এটা হিংসা নয়, এটাকে হিংসা বলা হয় না। আল্লাহ তারে আরো নেওয়া, কিন্তু আমার নেওয়া হবে না কেন? আমি 16 বার কেন? আমার মন চায় 348 যাইতে। আল্লাহ তুমি কবুল করো যখন আমি। কার মন চায় বাজান মদিনা যাইতে? মদিনা যাইতে মন চায়? বলায় যেমনে কামড়ায়, ওই বলার কামড় যতদিন কলজায় না কামড়াবে ততদিন মদিনা যাইতে পারবে না, যত টাকার মালিক হন। বলার মতো বেঙ্গরুলের মতো কলজায় কামড়াইতে হবে, তখন যাবেন মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। আল্লাহু আকবার। বাংলাদেশের গান গাইতো, ওই গায়কের নাম ছিল আব্দুল আলিম, মুর্শিদি গান গাইতো, মুর্শিদি। সে 19টা গান লেখছে। কটা গান? 20 নম্বর গান লেখার সময় মা রে বলতেছে, মা জীবনের শেষ আরেকটা গান গাইবো, আরেকটা গান গাইবো, এরপরে গান ছেড়ে দেবো। কানে ধরে তওবা করছি, কোন গানটা লিখতাম ক? মা কয় তুই মদিনার নামে একটা গান লেখ। যেরকম সুবহানাল্লাহ। মা তুমি কইতেছো? আমি মাই কইছি মদিনার নামে, নবীর নামে একটা গান লেখ। আল্লাহু আকবার। কোহরে কি গো মা? আমি মাই কইলাম, জনম দুঃখিনী কইলাম, এক গানে তুই মদিনায় যাবি, এই গানেই তোরে মদিনা নিব। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম এই গানটা লেখছিল। গানটা লেখিয়া আমাদের ঢাকা শহরে মিরপুরে রাস্তার কিনারে বসে 2 তারা বাজায়, আর মনে বড় আশা ছিল যাবো মদিনা, গান গায়। লোকেরা দৌড়ে নেয়, রেডিওতে ঢুকাইছে, রেডিও সেন্টার মিরপুরে। সেখানে ঢুকানোর পরে কই গানটা সেন্টারে গা। তার আগের গানগুলো কিন্তু সেন্টারে প্রকাশ হয়েছে, বাংলাদেশ বেতারে, এইটাও গাওয়াইছে। এই গান যখন প্রচার হলো, আমাদের গুলশান বনানী এলাকাটা, বনানী একটা এলাকা আছে, ওই বনানী এলাকার এক মহিলা, তার স্বামী হজে যাওয়ার জন্য জাহাজে, ওই যে আগের দিনে যাইতো, আমার নানাই গেছিল জাহাজে, ওই জাহাজে হজের জন্য টাকা জমা দিয়ে মরে গেছে। পরে ওরে খুঁজে বাইর করে কয়, টাকা দিব আমি, হজ করবে তুমি। যেরকম আল্লাহু আকবার। এক গানে মদিনায়। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড়
আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর নাম শুনছেন? উনি ভারতবর্ষের মহান পীর ছিলেন। আল্লাহু আকবার। ওনার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ, ওনাকে আজমিরির হুজুর কয়। খাজা সাহেব রহমতুল্লাহ আলাই উনি একদিন ওনার পীর সাহেবের দরবারে, সে বাগদাদে খাজা উসমানে হারুনির দরবারে মুরিদ হওয়ার জন্য গেছে। গভীর রাত্রে উঠা মুরিদান হওয়ার পরে বলছে, এখানে মুরিদ হওয়ার পরে তাহাজ্জুদ পড়া লাগবে, জিকির করা লাগবে, মুরাকাবা করা লাগবে, নবীর সুন্নাহ লাগবে। শুরু হয়েছে তালিম, তাজকিয়া, শুরু হয়েছে আলোচনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গভীর রাত্রে একদিন উঠছে, উঠা গজল গাওয়া শুরু করছে মদিনার জন্য। যেরকম আল্লাহু আকবার। ওনার পীর খাজা উসমানে হারুনি তাহাজ্জুদ পড়তেছে পাশের রুমে, দক্ষিণের রুমটায়, উত্তর পাশের রুমে বসে মঈনুদ্দিন চিশতি গজল গাইতেছে। মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না आओ, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও। জোরে কোন মারহাবা। উনি কইতেছে আমি জীবনে একবার মদিনা যাব। আল্লাহ গো, এমন যাওয়া যাইব আর আইতাম না। যেরকম আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমি মদিনায় যাব, এমন যাওয়া যাইব আর আসবো না। আমারে তুমি নেও, আমারে নাই নেও, আমি মদিনায় থাকবো, নবীর রওজার পাশে ঘুমাইবো। যেরকম আল্লাহু আকবার। এইভাবে যখন গজল গাওয়া শুরু করলো, খাজা উসমানের কলিজার ভিতরে ঢেউ উঠে গেছে। যেরকম আল্লাহু আকবার। সকালবেলা ডাক দেখো মঈনুদ্দিন চিশতি রে, আয় আয়। এ মঈনুদ্দিন চিশতি, আমি বুড়া মানুষ, তুই আমার সঙ্গে যাবি। আমার কেটলি, ফানির কেটলি ল, তুষের সোলা ল, তুষের সোলাও লইছে, কেটলিও লইছে, ফাগরি লইছে, মেসওয়াক লইছে, খাতার গাঁটটি লইয়া হাইটা রওনা হইছে বাগদাদ থেকে মদিনায় যায়। যেরকম আল্লাহু আকবার। রাস্তার মধ্যে কয়, তুই যে রাত কি একটা গান কইছিলি, একটু কবি, কি যে গানটা কইছিলি, আমার কলজাটা শুদ্ধ টাইনা নিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। তুই মদিনায় মদিনা শব্দটা বুঝছি, কারণ তুই উর্দুতে কথা কস, হিন্দুস্তানের মানুষ, তুই ভারতের মানুষ, তুই কস উর্দুতে, আর আমার ভাষা উসমানে হারুনির ভাষা হলো আরবি। এই জন্য খালি মদিনা মদিনা শব্দ বুঝছি, আর তো কিছু বুঝি নাই। তুই কি কইছিলি? আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি আবার শুরু করছে রাস্তায়, মায়ে জিন্দেগি মে একবার মদিনা যাও। বুঝুন তো অর্থ, বুঝুন। মায়ে জিন্দেগি মে মানে আমি জীবনে একবার কই যাব? মদিনা যাব। মদিনা যাও কবি লোট না आओ, এই যে যাওয়া যাইব আর আসবো না। যেরকম আল্লাহু আকবার। খাজা উসমানে হারুনি মানে মঈনুদ্দিন চিশতির পীর সাহেব, উনি বলতেছে, মঈনুদ্দিন তুমি বলো, আগে কি বলছিলে এই গজলটা আবার বলো। আমি গজল শুনতে শুনতে মদিনায় যাব। ওরে দোস্ত, গোড়ার পিঠে উঠছে উসমানে হারুনি, পিছন দিয়ে উঠছে মঈনুদ্দিন চিশতি। কানের মাঝে কান লয়, গোগরার আওয়াজে শোনে না, গোগরা ফালা ফালাইছে, গোগরা লাগাম, গোগরা হয় গোড়ার গলায় দিও ফালাইছে। এবার গজল গা কয়, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মে জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। মঈনুদ্দিন চিশতি কো, আল্লাহ মদিনা যাইলে কিছু পয়সা লাগে, ওই পয়সাটুকু আমারে দাও। আর কোন দালান কোটা বিল্ডিং আমার দরকার নাই, শুধু মদিনা যাওনের যে পয়সাটি, এইটি তুমি আমারে দিয়া দেখো আমি যাই কিনা। আমার কলিজাটা ছিঁড়ে যায় তোমার রোজায় সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার।
খাজা মঈনুদ্দিন উসমানে হারুনি সামনে বসা, মঈনুদ্দিন চিশতি পিছনে গজল গায় আর কয় জিস গুম্বুদে খুজরা মে নবী সোই হুই হ্যায় ইস খাক কে জানে নিসার মেরে দিল হুই হ্যায়। ও মঈনুদ্দিন চিশতি পিছন দিয়ে ডাক দেখো হুজুর, যে সবুজ গম্বুজের নিচে নবী শুয়ে রইছেন, যে সম্বুষের যে সবুজ গম্বুজটা নিচে নবী শুয়ে রইছে, আমি এখানে গেলে একটা সিল্লাম যে অজ্ঞান হয়ে যাবো রে, আমারে কেউ দেশে আইনেন না, আমি আইমু না। তোরা কল আল্লাহু আকবার। আমার জীবনটা নবীর রওজার মধ্যে দিয়ে দিব, ওই গম্বুজটার তলে যাব, যাইয়া আমার জীবনটা তাজা প্রাণটা আমি সেখানে দিয়ে দিব, আমি আর আসবো না। এই বলে যখন শুরু করছে উসমানে হারুন কয় মঈনুদ্দিন তুই তো আমারে পাগল বানায় দিলে, তুই তো আমার দেওয়ানা বানায় ফেলবে, তুই থাম। কয় আমি থামবো না, আমি গজলের পর গজল। জিস গুম্বুদে খুজরা মে নবী সোই হুই হ্যায় ইস খাক কে জানে নিসার মেরে দিল हुई है। दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बाजान बेराइते जाइबा कोई जाइबा मदीना जाओ, हाराइते जाइबा कोई जाइबा मदीना जाओ, पाहाड़ देखते जाइबा कोई जाइबा मदीना जाओ, बाजार करते जाइबा मदीना जाओ, রওজা দেখতে যাইবা মদিনায় যাও, মার্কেটিং করবা মদিনায় যাও, বিল্ডিং দেখবা মদিনায় যাও, সালাম দিবা মদিনায় যাও, গুনাহ মাফ করাইবা মদিনায় যাও, আর কোথাও যাওয়া লাগবে না। আমার চাচা দুলাল তালুকদার হারায় গেছে, আরে কান্তাছে। এর আগের বছর আমি হারাইছি, আমি আব্দুল্লাহ সাহেবরে পাইছি, ভাই আব্দুল্লাহ সাহেব কলিউল্লাহ কান্দ করে আমি যে হারাই গেছি, খুব বাউয়া কান্দে। এনে না এটা আরানো হইলো কবুল হজের আলামত, যে আড়াইছে আর কানছে আড্ডাই কবুল হইছে। জোরে কোন আল্লাহু আকবার। পরের বছর আমার চাচারে পাইছি, আবুল বাসার কয়, আবুল বাসারা এটা কুম্বা গেছে, আমি হয় না আবু, আমি তো কোনো হদগার চিনি না। আমি বেটা কাম হয়ে গেছে, হয়ে গেছে কবুল। হারাইলেও মদিনায় যাও, পাইলেও মদিনায় যাও, কইলেও মদিনায় যাও, বেড়াইলে পাহাড় দেখলে এখানে যাও কেন, মদিনায় যাও। এই পাহাড় দেখলেও গুনাহ মাফ, মনে হইব আমার নবীজি এই পাহাড়ে উঠছিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কদম এখানে পড়ছিল, আমার নবীর কদম এখানে পড়ছিল, আমি এখানে এসে ভাগ্যবান। আল্লাহু আকবার। এবারের হজে আব্দুল্লাহ সাহেব লয়ে গেছে, কয় পাহাড়টা তো উঠবা, যেটাতে কোরআন শরীফ নাজিল হয়েছিল। আমি কইছি যে আমার বয়স তো হয়েছে বেশি, ডায়াবেটিসের রোগী, 51 বছর বয়স। আমি যখন 35 বছর আগে একবার হজে আইছিলাম, 35 বছর আগে যখন ফইলা আইছিলাম, তখন তো হালায় উঠতে আছে 1.5 মাইল সোজা উড়বা। কয় মাইল? অক্করে কাঁটা কাঁটা 1.5 মাইল করে এবার উড়বা, সোজা উড়ন লাগবে। এটা কি সম্ভব? দুনিয়াটা এরকম ছোট হিংসার মতো দেখা যায় না উপরে উঠলে। কয় আমার ওয়াইফ কইতেছে, আমি উঠবো, আমি উঠলে ওটা না উঠলে নাই। কয় কি কয় কি? আমার ওই যে এখন তো আমার ওয়াইফ জোয়ান না, দ্বিতীয় বিয়ে করছি যে, আল্লাহু আকবার, 32 বছর বয়স, আমার তো একার না, আমি তো বুড়া। পরে কয় আপনারা আমি ধরে ধরে উঠাই উঠ কয়। আল্লাহু আকবার। বললাম যে বয়সটা তো নাই। ওটা 2 লিটার পানি লইছি, হেও 2 লিটার লইছে, আব্দুল্লাহ সাহেব হেরাও 2 লিটার করে লইছে। ওটা শুরু করলাম, আল্লাহু আকবার। প্রতিটা কদমে কদমে চোখ দিয়ে পানি আসে, কষ্ট নয়, আবেগে আবেগে। আল্লাহু আকবার। হায় হায়, আমার নবী যেদিন প্রথম নবী হয় এখানে নবী উঠছিলেন। আল্লাহু আকবার। আমার নবী যে জায়গাটা বইছিলেন, যেখানে আজ জিবরাইল আলাইহিস সালাম তাকে নবুয়তের চাবিটা দিছিল, এই যে কাগজটা দিলাম, এটা আল্লাহর পক্ষ থেকে কাগজ দিলাম, এটার মধ্যে লেখা আছে আপনার থেকে, আজকের থেকে আপনি আল্লাহর পয়গম্বর। যে জায়গাটা নবী বইছিলেন ওই জায়গাটা যায়া 2 রাকাত নামাজ পড়ছি। কলিজার অবস্থাটা কি ওই সময় হইতে পারে একটু আন্দাজ করো মুসলমান। হায় হায়, আমার ওয়াইফ তো একবার অজ্ঞান হয়ে গেছে সেখানে। আমি কইলাম তুমি উঠো, তুমি উঠো। কি দিব মাথায়? পানি তো নাই, বরফ দিছিস, বরফ পাওয়া যায় সেখানে, বরফ মাথায় দিছি, এরপরে জ্ঞান ফিরে আইছে। তুমি অজ্ঞান হইছো কেন? আবেগে। এটা কই আনছে খোদায়? আমি কি ঘুমো না হজাক? আমি কইতে পারতাছি না। আমি তুমি সজাগ, আমি কোন স্বপ্ন দেখতেছি কিনা? না, তুমি বাস্তবে নবী যেখানে বইয়া নবী হইছিলেন এই জায়গাটার মধ্যে তুমি উঠছ। আল্লাহু আকবার।
বাজান কই যাইবা পাহাড় দেখবা নবীর পাহাড় দেখতে যাও, বেড়াইতে যাইবা নবীর বাড়িতে যাও, ও বন্ধু দেশ দেখতে যাইবা নবীর দেশ দেখতে যাও। আল্লাহ নবীর দেশটা দেখলে, খোদার ঘরটা দেখলে, তুমি যদি মনে মনে কও যে যা ছিল সব চায়া পড়ছি, এখন দেশে গেলে ভিক্ষা ছাড়া কোনো পথ নাই, তবু নিজের ধন্য তোমার মনে কব তুই টেনশন না বেটা, জীবনে ধন্য। আসল জিনিস তো দেখছো, যারা ভিক্ষা করে খাইলে খা আপত্তি নাই, জোরে আল্লাহু আকবার। বাজান এটা কয় মক্কা, এটা কয় মদিনা। আমার ওয়াইফ এক জায়গাতে ফুলটিকায় পড়ে গেছে, ফুলটিকায় পড়ার পরে আর তো ফাও সে সিলিক মারছে, আর তো ফাও দাঁড়াইতে পারে না, কুলে করে টাইনে আন্নে লামাইলাম এখানে 1.5 মাইল পথ উপর থেকে নিচে। কি মনে করছেন মুসলমান? এরপরেও তার একটু বিরক্তি নাই, বাংলাও তো নবীর পাহাড়ে বাংছি, বাংলাও তো নবী যেখানে বসে কোরআন শরীফ পাইছে এইও বাংছি, এই উঠতে বাংছি, এই বাঙ্গা সারা জীবনে আমার নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার। পরে কিং আব্দুল আজিজ হাসপাতাল, কিং আব্দুল আজিজ হলো এই দেশের জাতির পিতা, এই জাতির পিতার হাসপাতাল, কিং আব্দুল হাসপাতাল নেওয়ার পরে 55,000 টাকা দিয়ে একটা ইনজেকশন দিছে। এখানে 1 টাকাও নেয় না, হাজিদের জন্য কোনো বিল নাই, সব মাফ। যেরকম আল্লাহু আকবার। কোমরের মধ্যে একটা মহিলা ডাক্তার একটা ইনজেকশন দিছে, ইনজেকশনটা খালি পায়ের গোড়ালি পর্যন্ত, আইতে দেরি, লাফতে দাঁড়াইতে দেরি নাই। যেরকম আল্লাহু আকবার। এরপরে বললাম কেমন লাগে, কয় না এনে ব্যথা ট্যাথা যে পাইছিলাম এটা তো মনেও নাই। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত কই যাইবা, কলিজা ছিঁড়ে যায়। আইসি 3 মাস হয় না বড় হজে, আজকেও মামারে বলে দিছে রমজানের 2 তারিখ আমার নামে টিকিট করেন, আমি মদিনায় যাব, টিকিট করেন আমি মদিনায় যাব, নাইলে আমি বাঁচতাম না। মদিনায় এমন দেওয়ানা বানাইছে রে দোস্ত, এমন পাগল বানাইছে, 159 বার যায়, এটা মুহের কথা নেই। আমগো আব্দুল্লাহ হিসাবে তো 45 বার উপরে গেছে। যেরকম আল্লাহু আকবার। হে দোস্ত, এই জন্য বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বয়ান শোনাইতেন, পাখি এসে মাথার উপরে বইতো। পাখি মাথায় কেমনে, মানুষের মাথায় কেমনে কয় এমন লড়া সরা নাই, নীরবে বইতো। পাখি মনে করতে কাঠের ঠোমাটা বোধহয় বই রয়েছে, লড়ে না সরে না কেন, কাঠের ঠোমা মনে করে বইতো, এরপরে লড়তো না। এবার বুঝেন কতটুক মনোযোগ ছিল। যেরকম আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম নবীরে দেখছে না, আমরা দেখছি নবীরে। কে দেখছে? সাহাবায়ে কেরাম দেখছেন, কথা ঠিক কিনা? নবী যে নামাজ পড়ছে, এই নামাজটা আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যে পেটে পাথর বাঁধছে, পাথরকে আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যে যুদ্ধ করছে, তার সাথে সাহাবীরা যুদ্ধ করছে না আমরা তো করছি? সাহাবীরা করছে। ওই সাহাবায়ে কেরামের ঈমান, আল্লাহু আকবার। উনারা যে যুদ্ধ করছে, যে ঘোড়া ব্যবহার করছে, ঘোড়ার ফায়ার তলে যে বালুগুলো লাগছে, বালুগুলো যদি এক পাল্লায় ওঠাও, আর তোমার মতো হাজার হাজার কোটি কোটি আব্দুল কাদের জিলানীর বুজুর্গ যদি এক পাল্লা ওঠাও, এদের ঘোড়ার ফায়ার তলার বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। এদের ঈমানটা কই দেখেন? আমাদের ঈমান যতদিন ওদের ঈমানের সাথে মিলবে না, আমাদের চরিত্র যতদিন ওদের সাথে মিলবে না, আমাদের লেনদেন যতদিন সাহাবীদের সাথে মিলবে না, যতই বুজুর্গ দেখাও বাজান কাম হবে না, ধরা কিন্তু খাইতে হবে। এই জন্য হাতে ধরে পায়ে ধরে, 2টা হাত ধরে বসে আমার ভাই বেরাদর, আমার এলাকাবাসী মহব্বত করন দেখে বলছি, আমাদের আচার আচরণগুলো সাহাবায়ে কেরামের সাথে মিলাও। মাফ করা শিখো, প্রতিশোধ নেওয়া শিখো না, মাফ করা শিখো, মাফ করা শিখো। কথা কোন ঠিক কিনা? মাফ করা শিখো, সাহাবায়ে কেরামের চরিত্র শিখো। রাহমাতুল লিল আলামিন, এক একটা সাহাবীর ঈমান আল্লাহ নবী কসম খায় বলতেছে আল্লাহ, আল্লাহ নবী কসম খায় বলতেছে, শুনো সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী কসম খায় বলতেছে ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরাম যদি 1 মুঠ দান করে, আর তুমি পাহাড় বরাবর সোনা দান করো, সাহাবীর 1 মুঠের সমান হবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওনাদের ঈমানের পাওয়ারটা কত বেশি। ওই সাহাবীদের রওজার পাশে যাও, সালাম জানাও, নবীর রওজার পাশে যাও, সালাম জানাও। নবী কয় আমার রওজার পাশে এসে যে সালাম জানাইলো, এর জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে, সে জান্নাতি। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি,
আমার কবর যারা জিয়ারত করবা আমার উম্মত এদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কয় মানসাম, যে ব্যক্তি আমার কবরের কিনারায় এসে আমারে সালাম দিব, আমি বলবো ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। নবী কয় আমি একবার টাটকা জবাবটা দিয়ে বলবো আমার উম্মত তোমার উপর সালাম। জোরে কোন আল্লাহু আকবার। ওরে দোস্ত, এক একটা সাহাবায়ে কেরামকে নবী আমার এমন ভাবে বানাইছে, এমন ভাবে সাজাইছে, এদের গল্প সারা রাত শোনাইলেও শেষ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, হযরত ওমর বাংলাদেশ হলো 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বাংলাদেশ কয় বর্গ মাইল? 1,55,000 বর্গ মাইল এরিয়া পুরা বাংলাদেশের। 1,00,000 কত হাজার? 55,000। আর উমর যে দেশ চালাইছেন এটা ছিল 2,55,00,000। যেরকম আল্লাহু আকবার। বিশাল বড় পৃথিবী, মানে অর্ধেকটা দুনিয়া। কয়টা দুনিয়া? তাম পৃথিবী সমানে অর্ধেক উমরের শাসন করছে। এমন শাসন করছে মদিনায় শুয়ে রয়েছেন খেজুর গাছের তলে উমর। আর 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে না গাড়ে পানি পান করে। এক গাড়ে পানি, একটা ছায়াটা একজন দেখতে পারে নাই। এই হরিণ সিংহের সাথে পানি পান করে। সিংহ এদিকে যায়, হরিণের দিকে যায়। হরিণ কয় মামা একটু সালাম দিছি, দাঁড়ান। কয় না, এখন সালামের টাইম নাই। কয় কারণ কি? কয় হুন দাঁড়ান, একটু দাঁড়ান। কয় কেন? আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? আপনাদের এত পরহেজগার কেমনে হইলেন? বাগনাদের খবর লন না, ঘটনাটা কি? সিংহ ডাক দেখো বাগিনা কথা কম কম, হযরতে উমরের শাসন চলতেছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कौन मारहाबा। উমরের শাসন চলতেছে, মানুষ মানুষের উপর অত্যাচার করবে তো দূরের কথা, একটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। কেমন শাসন দেখেন। উমর অর্ধেকটা জাহানের বাদশা, তামাম দুনিয়াটা মোড়ের ভিতরে। এরপরে ইহুদি জেরুজালেমে সিডি লেখছে। ওই জেরুজালেম কর্তৃপক্ষ বাইতুল মুকাদ্দাস কর্তৃপক্ষের কাছে, মানে ইহুদিদের কাছে ছিল বাইতুল মুকাদ্দাস। এখনো যেরকম ইহুদিরা দখল করে রাখছে, ইহুদিদের কাছে ছিল বাইতুল মুকাদ্দাস। উমর চিঠি লেখছে, উমর চিঠি লেখছে, হে ইহুদি কর্তৃপক্ষ, জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন উমর বলছি, আমার কি আওন লাগবো নাকি আমার হাতে বুঝায় দিবা? আমি জানতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা পাল্টা চিঠি লেখছে, বাজান আওন লাগতো না, আমরা কাগজপত্র ফাইলপত্র লইয়া আইতাছি বাইতুল মুকাদ্দাস বুঝায় দেওয়ার জন্য। তবে হ্যাঁ, যদি দয়া করে একটু আইতেন, এটা আমাদের জন্য ভাগ্য হইতো। আপনি কেমন মায়ের সন্তান আমরা একটু দেখতাম। সুবহানাল্লাহ। আপনি কোন শক্তি দিয়া এই অর্ধেকটা দুনিয়া চালাইতেছেন? এটা তো শক্তি কি অস্ত্রের শক্তি, না টাকার শক্তি, না কোনো আদর্শের শক্তি? কোন শক্তি দিয়ে অর্ধেকটা দুনিয়া চালাইতেছেন? এটা দেখার লাগে যদি আইতেন তাহলে একটু আমগর ভালো হইতো আর কি। উমর কয় ঠিক আছে তোরা থাক, আমি আইতাছি। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর গোলামের ডাক দেখো, গোলাম উটটা রেডি কর, গদি বিছা। উড়ের মধ্যে গদি বিছাইছে, কয় চাবুক লাগা লাগাইছে, লাগাম লাগা লাগাইছে, কয় তুই পিছনে জায়গা ঘর করছি। হযরত ওমর উড়ের মধ্যে উঠে বইছে, গোলাম রে কয় তুই লাগাম ধরে টান দে। গোলাম লাগাম ধরে টানে, আর ওমর উড়ের ফিডের মধ্যে বইসে রইছে। 3 মাইল গেছে এখান থেকে, মনে করেন 10 দরের মোড় ধরে 3 মাইল, অথবা যতটুকু উড়াদিগির মোড় যতটুকু গেলে 3 মাইল অতটুক গেছে। আল্লাহু আকবার বলেন। নাইতে ফাবই গেলে যতটুক গেলে 3 মাইল অতটুক গেছে। ওমর কিন্তু কাঁটায় কাঁটায় গণ্য রাখছে কয় মাইল? 3 মাইল যাওয়ার পর ওমর ডাক দেখা, গোলাম থামো। কয় কেন? কয় একটু থামো। কয় প্রস্রাব করবেন? কয় না। ভাত খাইবেন না, নামাজ পড়বেন? কয় টাইম হয় নাই। কেন থামবেন? কয় এটা তোর জবাব দেওয়ান লাগবে না, তুই থাম কইতাছি। গোলাম যখন থামছে, ওমর লাগামের রশিটা হাতে নিয়ে কয় এবার তুমি উঠো। এই উড়ে
উটের ফিডে উইটে বসো গোলাম, এখন থেকে 3 মাইল অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা, সে লাগাম ধরে টানে আর গোলাম বয়ে রইছে। যেরকম আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, হুজুর আপনার ফাউডির দড়ি এই ডাহাতি করুন না, যে এটা কি করে সম্ভব? আল্লাহ আমার মাথার উপরে ঠাড়া ফালবো, আসমান ভাঙ্গে পড়বো আমার মাথার উপরে, আপনি অর্ধেকটা দুনিয়ার বাদশাহ, আপনি লাগাম ধরে টানুন আর আমি বুঝি না বয়ে থাকতাম। ওমর কথা কম ক, ও গোলাম তুমি যে কবরে যাইবা আমি এই কবরে যাইব। আল্লাহ যদি কবরে জিজ্ঞাসা করে, ওমর তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, শান্তি শুধু একা করছো, গোলাম রে দিয়ে লাগাম টানাইছো, জবাব দাও। আমি ওমর জবাব দিতে পারবো না। আল্লাহ যদি কয় এই সারা পথ 15 দিনের রাস্তা, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস 15 দিনের পথ, এই পুরা পথটা তুমি গোলাম রে দিয়ে লাগাম টানাইছো মরুভূমির বালু দিয়া, আর তুমি খলিফাতুল মুসলিমিন উপরে বৈশা ছিলা, এইটারে নি রাজা কয়, এইটারে কয় নি রাজা। আর তুমি ওই দিন তো রাজা ছিলে, এখন তো তুমি প্রজা, এখন কি জবাব দিবা কলহ? এই জন্য আমি ওমর ফাটতাম না। 3 মাইল তুই টানবে, পরের 3 মাইল আমি টানবো, তুই বৈশা থাকবি। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এটা ইসলাম, এটারে কয় ইসলাম। তিনি ভারতের হিন্দু রাজাদের বিরুদ্ধে 17 বার আক্রমণ করছেন, কথা কোন ঠিক কিনা? 17 বার তিনি ভারতের বিভিন্ন রাজাদের বিরুদ্ধে আক্রমণ করছেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি প্রভাবশালী বাদশা ছিলেন আফগানিস্তানের কাবুলের। যেরকম আল্লাহু আকবার। তিনি, তার একটা গোলাম ছিল, নাম হলো আয়াজ। গোলামের নাম কি? আয়াজ। এই আয়াজ গোলাম ওনার বাথরুম পরিষ্কার করত, কাপড় চোপড় ধোয়া দিত, দারোয়ানি করত, বাথরুম সুইপার ছিল, পরিষ্কার করত, ধরে ধরে মসজিদে লয়ে যাইতো। এই আয়াজ গোলাম যখন মসজিদে যাইতো, তখন গোলাম আর মালিক এক কাতারে সোজা হয়ে দাঁড়াইতো। সুলতান মাহমুদ গজনবী মসজিদে গেছে, যাওয়ার পরে আয়াজও গেছে, হুজুরের জুতা নিয়ে বক্সে রাইখা প্রেসিডেন্ট দাঁড়াইছে যে কাতারে, আয়াজ পিছনে কাতারে দাঁড়াইছে। সুলতান মাহমুদ কো সামনে আয়, ভয় লাগে, কোনো ভয় নাই, সামনে দাঁড়া। তুই রাজা, আমি রাজা, তুই গোলাম। এই তুই যে গোলাম, আমি যে রাজা, এটা প্রেসিডেন্ট ভবনে আছে, খোদার ঘর মসজিদে এই পরিচয় নাই। এখানে পরিচয়, তুইও যার গোলাম আমিও তার গোলাম, এখানে একই কাতারে দাঁড়াবে, সমান হয়ে দাঁড়াবে, বেশ কম করলে মানি না। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী দাঁড়াইছে, গোলাম সাহেব সামনে দাঁড়াইছে, হিট টু ফিসে দাঁড়াইছে। সুলতান কে হবে না, সমানে সমান দাঁড়াবে, তীরের মতো 100টা পিছনে দাঁড়াইলে মানবো না। এরপরে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী, পাশে দাঁড়াইছে তার গোলাম যে সুইপার, যে দারোয়ান, হিডেও ফাইরে দাঁড়াইছে। পিছন দিয়ে সাংবাদিক কবিতা লেখে, এক হিসাব হি মে করে হো গিয়া মাহমুদ আয়াজ, এক হিসাব হি মে করে হো গিয়া महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नयाज, एक ही सब ही में खड़े हो गया महमूद आयाज। কবি সাংবাদিক পিছনে লিখতেছে, দুনিয়ার মানুষ আসো দেখা যাও, ইসলামের সৌন্দর্য দেখা যাও, এক হি সব হি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ। একই কাতারে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী এবং তার গোলাম আয়াজ। না কোই বন্দা রাহা না কোই বন্দা নায়াজ, এখানে গোলামও নাই, মনিবও নাই, গোলাম মনিবের পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, সব আমরা আল্লাহর গোলাম। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী কয়, হে গোলাম ভয় পাস কেন? তুই যে গোলাম, এটা আমার ঘরে গেলে, আমি যে মনিব আমার বাসভবনে গেলে, এটা খোদার ঘর মসজিদ, এখানে সবাই আল্লাহর গোলাম। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এটা সাহাবায়ে কেরামের চরিত্র। এই চরিত্র সাহাবায়ে কেরাম নবীর থেকে শিখেছিলেন। যতদিন ওই চরিত্র আমরা অর্জন করতে না পারবো, এই দুদিন বাজান এক হয়ে যাব, সবাই একে হয়ে যাব। ই বাল্লা ই মন্দ এই বলার সময়টাও মানুষ হারায় ফেলবে, বলবো সবাই সমান, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত সাহাবায়ে কেরামের চরিত্র আনেন। সাহাবায়ে কেরামের ইমানের 1000 ভাগের 1 ভাগ অর্জন করা আমাদের জন্য বড় কঠিন, কথা কোন ঠিক কিনা?
এটা উদাহরণ দিলে বুঝবেন। এক নারী সাহাবী, এক মহিলা সাহাবী আল্লাহর নবী আয়েশা দরবার আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি মিনাজ জিনা, আমি পাপ করে ফেলছি, আমারে পাপ থেকে পবিত্র করেন, পাপ করছি শয়তানের ধোঁকায়। এই যুবতী এক মেয়ে এক ছেলের সাথে খারাপ কাজ করে নবীর দরবারে আয়েশা বলতেছে, তাহিরনি মিনাজ জিনা, আমাকে জিনা থেকে পবিত্র করেন। আল্লাহর নবীর সামনে যখন বলতেছে, নবী মুখটা ওই দিক ফিরে ফেলছে, কয় না তুমি এই কাম করো নাই, তুমি জরায়া দর্শিলা হয়তো বা কাম করো নাই। এইদিকে আয়েশা কয় না কাম করছি, আমারে পবিত্র করেন। নবী আমার মুখটা ওইদিকে ফিরে কয়, তুমি আঞ্জামারে দর্শিলা, কাজ করো নাই। আবার কয় না কাজ করছি, আমারে মাফ করেন। আল্লাহ নবী কয় না যাও, আবার এদিক চেহারা ফিরাইছে, তুমি সুমা দিছিলা কিন্তু অন্য কিছু করো নাই। এইদিকে ঘুরে আসে কয় না করছি। কয় প্রমাণ কি? কয় ইন্নী হুবলা মিনাজ জিনা, আমি জিনার কারণে প্রেগন্যান্ট হয়ে গেছি, আমার পেটে বাচ্চা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় তোমার পেটে বাচ্চা? কয় হ্যাঁ। এত বড় খারাপ কাজটা তুমি করলে? কয় হ্যাঁ। তাহিরনি মিনাজ জিনা, আমার জিনার থেকে পবিত্র করেন। রাসূল কো পবিত্র যে করব, তোমার পেটে না বাচ্চা হয়ে গেছে, তোমার তো এখন কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মারা লাগবে, পাথরের আঘাতে তুমি তো মারা যাইবা, তুমি মারা গেলে তোমার মাসুম বাচ্চাটা তো মারা যাইবে, তুমি অপরাধ করছো, বাচ্চা তো অপরাধ করে নাই, এই জন্য তোমাকে পাথর মারা যাবে না। হুজুর কোন কি? তাহলে আমার উপায় কি হবে? আমার তো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, আমি কলঙ্ক নিয়ে কবরে যাইতে পারবো না, আমার বিচার করেন। দেখেন বিচারের জন্য পাগল হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় একটা কাম করো, বাচ্চাটার 10 মাস 10 দিন পর ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা অন্য কারোর কাছে রাইখে এরপরে আইসো, এরপরে বিচার করব। 10 মাস 10 দিন পরে ওই বাচ্চাটা কুলে করে একদিনের আতুর গর্ত হইয়া 21 দিন ছাড়া মানুষ গড়তে বাইর হয় না, 7 দিন ছাড়া গোসল করে না, অথচ একদিন পরেই বাচ্চাটা খুলে নিয়ে আয় রসুল গো আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, এবার আমার বিচার করেন। রসুল কয় বিচার যে কর্ম, এই বাচ্চাটা তোমার কাছে 2.5 বছর দুধ পায়, এই বাচ্চাটা তোমার দুধ দ্বারা বড় হবে, সকাল সন্ধ্যা বারবার তারা দুধ খাওয়াইতে হবে, তোমার যে পাথর পর্যন্ত গাড়ায় বিচার করে মেরে ফেলবো। এই বাচ্চাটার খোরাকি শেষ, বাচ্চাটা অনাহারে মারা যাবে। মারে তুই 2.5 বছর দুধ খাওয়ানোর পর এরপরে তুই আইবে বিচার করব। মহিলা কান্না শুরু করছে, নবী গো আমি 2.5 বছর বাঁচবো কিনা, যদি আমি এর আগে মারা যাই আমার কি উপায় হবে? আপনি আমি কেমনে কবরে যাইতাম? যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ জীবনে এরকম পাপ কত করছো কেউ হয়তো জানে না, আসমানের মালিক জানে, কেউ রে কও নাই। এত বড় সাধু মসজিদে যে ইমাম সাহেব ধমক মারো, 1 ঘন্টা আগে কি আকাম করছো এটা তুমি জানো, আল্লাহ জানে, ইমাম সাহেব তো জানে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেয় কয় মা তোমারা যদি কোমর পর্যন্ত গাড়ায় পাথর মারি, ইসলামের যে বিচার এটা যদি কার্যকর করি, তোমার বাচ্চাটা তো মরে যাইবো অনাহারে। দুধ খাওয়ানো শেষ হইলে বড় হইলে পরে আইসো। মহিলাটা 6 মাস পরে আবার আইছে, বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা দিছে, বাচ্চাটা রুটি কামড়াইতেছে। আয় গো নবী গো আমি 6 মাস দুধ খাওয়াইছি, আর দুধ খাওয়ানোর ফাঁকে ফাঁকে তুলা জিনিস খাওয়ানো শিখাই লাইছি, এটার রুটি খাওয়া শিখাইছি, এখন আমি দুধ না খাওয়াইলে অসুবিধা হবে না। দেখেন আপনার চাক্ষুষ প্রমাণ, রুটি চাপাইতেছে। যেরকম আল্লাহু আকবার। রুটি একটা সিরা রুটি আদে দিয়া রাখছে, বাচ্চাটা বাচ্চাদের হাতে ছোট রুটি দিলে খাইবো কিনা? মুহে তো ছাড়বই। ছোট একটা রুটি দিছে 6 মাস বয়স বাচ্চাটার। ডাক দেখো রসুল গো সে তো রুটি খায়, দেখেন সুতরাং আমার মাইরে ফালাইলে অসুবিধা হবে না, সে রুটি খায় জীবন বাঁচাইতে পারবে, আমারে মারেন। দেখেন পাপের জন্য মারেন বলতেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ঈমান কত শক্ত দেখেন, আমাকে মারেন আমি মরতে রাজি আছি, বিচার খায়া আমি মরতে রাজি আছি, তবু জাহান্নামে যাব না। এই দুনিয়া শেষ নয়, আসল জগতে জান্নাত পাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই যে সে জান্নাতে যাওয়ার আশায় আমার বিচার করেন। নবী ডাক দেখো মা খাওয়ার ব্যবস্থা না হইছে, কিন্তু এই শীতের দিনে বাচ্চারা যখন ডাইন কাকে প্রস্রাব করে বাম কোলে নেয়, বাম কোলে প্রস্রাব করলে ডাইন কোলে নেয়, এই কোলে প্রস্রাব করলে বুকের মধ্যে নেয়, নিজে কষ্ট করে মা সন্তানরে মাটিতে শোয়ায় না, এই বাচ্চাটারে ফালবো কেটা? কয় মা ডাক দিয়া কয় আমি এখন কি করতাম? কয় এই বাচ্চারা ফালন নিয়ে একটা লোক নিয়ে আসো, এছাড়া তোমার উপরে বিচার কার্যকর হবে না। দুরাকন আল্লাহু আকবার। মহিলাটা এর ফাও ধরে হাজার হাজার মানুষ দাঁড়ায় রইছে। আপনাদেরকে ফায়দলি আনসার মুহাজির আপনারা কে আছেন গো যাদের সন্তান নাই? আমার এই সন্তানটা নিয়ে আপনারা ফালেন, আমি ফালক পুত্র হিসেবে দিয়ে দিলাম, আমি তো দুনিয়াতে চলে যাইব,
আমার বাচ্চাটা ফাইলেন বড় কইরেন, আপনার সন্তান বানায় নিয়েন। আমি অবাগিনী মা আজকে থেকে দুনিয়াতে বিদায় নিলাম। আল্লাহু আকবার। এক আনসারী সাহাবী কো, ঠিক আছে আমার সন্তান না নিঃসন্তান, আমি এটা ফালবো। জোরে কও আল্লাহু আকবার। যেই মাত্র বলছে ফালবো, মহিলা কো আলহামদুলিল্লাহ, নবী গো আমার বাচ্চাটার লালন পালনের দায়িত্ব একজন আনসারী নিছে। আমি বাচ্চাটা ওনার খুলে দিলাম। বাচ্চাটারে ওনারে শৈবে দিয়ে কান্নাকাটি করছে, জড়ায় ধরছে। আজকে থেকে আমার বাচ্চা তুমি, এই বাচ্চাটার বাবাও তুমি, মাও তুমি। বাবা গো এই বাচ্চাটার তুমি নিজের মতো করে ফাইললো, আমি দুনিয়ার থেকে গেলাম। এই বলে এসে নবীরে কত তাহির নেমিন আছে না, ও গো আল্লাহ নবী আমার এই কলঙ্ক থেকে পবিত্র করেন। আল্লাহ নবী কত চেষ্টা করলাম তোরে বাঁচানোর জন্য, কিন্তু আল্লাহর বান্দি তুই এত বড় ঈমান তোর শক্ত, শয়তানে তোরে দেই পাপড়া করাইছে। আয় মহিলারা নিয়ে হাজার হাজার সাহাবী নিয়ে নবী মহিলাটা নিয়ে মরুভূমির ময়দানে গেছে, বন্ধ সর গেছে। বন্ধের মধ্যে যায় গর্ত করো, কোমর পর্যন্ত একটা গাত করছে। এই গাতের মাঝে মহিলাটারে কোমর পর্যন্ত গাড়াইছেন। এরপরে মাটি দিয়ে হিলাইছে চারপাশে, যাতে দৌড় দিলে দৌড় দিতে না পারে। ইসলামের যে বিধান রে বাজান, এই কোমর পর্যন্ত গাড়াইয়া মাটিতে সাফা দিয়া হাতটি পিছনে নিয়ে এইভাবে বাঁধছে, মুখের মধ্যে কালা কাপড় দিয়ে ডাকছে। এরপরে গো বিসমিল্লাহ বলে পাথর মারা শুরু করো। আজ্জানিয়াতি ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা মিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহর কোরআনে বলছেন জেনাকার মেয়ে পুরুষ এদেরকে পাথর মারো, পাথর মারো। বিসমিল্লাহ কই আয়াত পড়তেছে, পাথর মারতেছে। এই যে বৃষ্টির মতো পাথর বুকে ফিডে গলায় পড়তেছে। এরপরে মহিলাটা কয় না মাইরেন না গো, মাইরেন নেই, কথাটা বলে না। মহিলা কয় আল্লাহ তুমি কবুল করে লও, আমি 2-1 মিনিটের মধ্যে পাথর আঘাতে মারা যাব, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্ত এরপরে কয় না মারন না যে, মারন না যে, সাদরে কয় আমার আরো মারেন, তাড়াতাড়ি মাইরে ফেলান। ও বন্ধু সবাই মারতেছে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের মধ্যে, আমি মুসলিম শরীফ পড়াই, এটা কোনো ঘটনা না, ডাইরেক্ট হাদিস। জোরে আল্লাহু আকবার। হাদিস শরীফে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা নতুন মুসলমান হইছে। উনি মাত্র নতুন মুসলমান হইছে। উনি ইসলামের এই বিচার আচার, চুরি করলে হাত কাটন লাগে, জেনা করলে ফাতর মার লাগে, এটা জানতো না। এই ফার্স্ট বিচার দেখতে আইছে গো রাসূল গো, এই যে ফাতর মারতাছেন এটা সওয়াব হইবনি? ক ফাতর মারলেও সওয়াব, ফাতর খাইলেও সওয়াব। জোরে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ বলে হুজুর আমি ওটা ফাতর মারি, কয় মার, সওয়াব হইবনি? কইব। খালিদ বিন ওলীদ তো সিংহ পুরুষ, বীর পুরুষ, জীবনে কোন যুদ্ধে পরাজয় দেখে নাই। এত বড় একটা ফাতর লইয়া অন্যরা তো বুকে ফিটে মারছে, খালিদ বিন ওলীদ ওই মহিলাটার মাথার মাঝে মারছে রে। মাথাটা টাস করে 2 টুকরা হয়ে গেছে, সিরিঙ্গিতে রক্ত ছুটছে, রক্ত শীষ বন্ধে ছুটছে, মাথাটা 2 ফাল্টা হয়ে গেছে। তোরা এখন আল্লাহু আকবার। মহিলা তো আল্লাহু আকবার কয়ে দম গেছে। এই সিরিঙ্গিতে যে রক্ত ছুটছে, এই রক্ত এসে খালিদ বিন ওলীদের জামার গায়ের মধ্যে লেগে গেছে। যেই মাত্র 2 ফোঁটা রক্ত সিরিঙ্গিতে গায়ে লাগছে, খালিদ বিন ওলীদ কয় সি 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 সি, একটা নষ্ট মেয়ের রক্ত আমার শরীরে লাগছে। যেই মাত্র কইছে সি সি, খালিদ কয় নবী ডাক দাও, খালিদ কলিজাটা ছিঁড়ে যায়। তুই কি কইলি? সি সি কইলি কেন? কয় নষ্ট মেয়ের রক্ত। কোটা নষ্ট মেয়ের রক্ত নয় রে, এটা শহীদের রক্ত, সেও দামি রক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই বলে ওমর 2 রাকাত খুশির নামাজ, শুকরের নামাজ আদায় করিয়া গেছে। যায় রাতটা কোনো মতে হইছে। ফজরের পরে কতওয়াল এদার মে আও, পুলিশ এদিকে আসো, এই দারোয়ান এদিকে আসো, চৌকিদার সহ যাও। চৌকিদার একটা বাড়িতে নিয়ে যাবে। গতকালকে বাড়িতে গিয়েছিলাম, ওই ঘরে একটা মেয়ে আছে, বউ, একটা বিধবা নারী আছে, একটা ডাঙ্গর বিয়ের এক মেয়ে আছে, 2 জনকে ধরে নিয়ে আইবা। কোনো কি জন্য এটা বলার দরকার না, আসার পরে সকালবেলায় কোতোয়াল নিয়ে গেছে পুলিশ সহকারে। ওই মেয়ের মা সহ অ্যারেস্ট করে নিয়ে আইছে। আইনে ওমর বয়সে, তুমি এখানে বসো, তুমি এখানে বসো। গত রাত্রে আনুমানিক 3টা বাজে, এত রাত্রে বাতি জ্বালাইলাছেন, কারণটা কি? যেই মাত্র কইছে কারণটা কি, দুধে পানি দিছি না।
এখন সোজা কানো ধরে কথা দুধে পানি দেই না, দুধে পানি দেয়। এই বেটি, আমি দুধে পানি দেওয়ার কথা কইছি? আমি কিছু গত রাখতে 3টা বাজে বাতি জ্বালালেন, কারণটা কি? কয় হুজুর কানো ধরে দুধে পানি দিছি না, খলিফাতুল মুসলিমে দুধে পানি দেই নাই। আহারে দুধে পানি দেওয়ার কথা জিজ্ঞাসি, কি বুদ্ধি করছিল দেখো। মেয়ে দেখো হুজুর আমি কইতেছি দিবেননি, কইতে ক আমার আব্বা জান ইন্তিকাল করেছেন কিছুদিন আগে, আমাদের সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নাই গো বাবা জান, আমরা অত্যন্ত অসহায়। আমার মাও দিনদার, আমিও দিনদার, পর্দা করি, পরপুরুষের সামনে আমরা যাই না। এই যে বোরকা টুরকা পরে আপনার দরবারে আমরা আইছি। বাবা গো, আমার বাবা ইন্তেকালের কারণে আমার কোনো ভাই নাই, আমার অন্য কোনো আত্মীয় স্বজন নেই আমাদের সংসার চালানোর মতো। একটা উট রাইখে গেছে আমার বাবা, এই উটনির দুধটা দিয়ে আমাদের সংসার চলে না। এই জন্য আমার মা প্রস্তাব দিছিল একটু পানি মেশানো যায় কিনা, যায় কিনা বলছিল। আমি বলছি মেশানো যাবে না। মা কে অসুবিধা কি? উমর তো জানবে না। আমি বললাম উমর জানবে, উপায় নাই। উমর এত রাত্রে কেমনে জানবে? এরপরেও আমি বলছি উমরে না জানলে উমরের রবে জানবে, আল্লাহ জানবে, বিশ্বজাহানের প্রভু জানবে, রহমতুল্লিল আলামিনের খোদায় জানবে, জাহানের প্রভু জানবে। যেরকম আল্লাহু আকবার। শেষ পর্যন্ত পানি মাও দেয় নাই, আমিও দেয় নাই। ওমর ডাক দেখো, মহিলা ঠিক আছে, তোর জিয়ের কথা, তোর জিয়ের ভাষণ ঠিক আছে, স্টেট কার্ড বক্তব্য ঠিক আছে নি? ঠিক আছে, আমার জি যা বলছে 100% সত্য, আমারে মাফ করে দেন। ওমর কোনো অভিযোগ নেই, মাফ করে দিলাম। কিন্তু আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার রাজার একটা ছেলে আছে রাজপুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, নাম শুনছে কো? শুনছি। আমার একটা এরকম একটা ছোটন ছেলে আছে আব্দুল্লাহ ইবনে ওমর। এই রাজপুত্রর জন্য তুমি বিধবা নারীর মেয়েটাকে নিতে চাই, তুমি আমার ছেলের কাছে তোমার মাইয়াটা বিয়া দিবে কিনা? যখন আল্লাহু আকবার। মেয়েটা খুশিতে কাঁদতেছে, হুজুর আপনি কি কইলেন? আপনাকে আমি গরিব রেলে রিসিন্ডি করেননি, আমি গরিব রে নিয়ে আপনি মস্কারি করেননি। আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার মুইডের মধ্যে অর্ধেকটা দুনিয়া, একটা পশু পাখি পর্যন্ত আপনার বয়ে বাঘে সিংহে একসাথে পানি খায়, সাহস পায় না কেউ কার দিকে তাকাইতে। আপনি আমার প্রস্তাব দিলেন আমি বিধবা নারীর মাইয়া বিয়ে দেব, এটা মস্কারি কয়? ওমর মস্কারি করে না। আল্লাহু আকবার। এই ফালতু ছেলে ওমর নয়, ওমর যা কয় তা করে, আল্লাহ করায়। আমি তোমার মেয়েটার ঈমান দেখে খুশি হয়ে গেছি, এমন একটা ঈমানদার মেয়ে আমার পুত্রবধূ আমার বড় দরকার। যখন আল্লাহু আকবার। এমন একটা মেয়েকে আমি পুত্রবধূ বানাবো। লাগবে না খাট বিছনা, লাগবে না সোনা গয়না, লাগবে না ব্যবহার প্রেজেন্টেশন, শুধু মেয়েটা চাই আমি রাজার মতো সাজায় নিব, তোমার কন্যাকে আমি রানী বানাবো। আল্লাহু আকবার। ও দোস্ত, সেখানে বিয়ে পড়াইছে, কাজী আনছে, বিয়ে হয়ে গেছে। এখান থেকে মেয়েকে উমরের ঘরে নিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এরে বলে ইসলাম। যেরকম আল্লাহু আকবার। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারে 3টা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে যখন যুদ্ধ লাগে, যুদ্ধের আগে 69-70 সনে বৈষম্য হয়েছে বেশি। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের সাথে বৈষম্য করছে। কতক্ষণ ঠিক কিনা? যেমন 2টা উদাহরণ দেই। কাগজ তৈরি হয় বাংলাদেশে কর্ণফুলী পেপারে। বাংলাদেশে চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিল আছে। কি মিল আছে? পেপার মিল। এখানে কি তৈরি হয়? পেপার তৈরি হয়। পেপার মানে কাগজ, কাগজ তৈরি হয়। কর্ণফুলী পেপার মিলিতে পেপার তৈরি হয়। এই কাগজ, এই পেপার বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা। কয় টাকা দিস্তা? আর এই কাগজ বিমানে করে, জাহাজে করে পাকিস্তান নে, পশ্চিম পাকিস্তানে নে বিক্রি করে 8 আনা দিস্তা। কত করে দিস্তা? এটা সাম্য হয়েছে না বৈষম্য হয়েছে? বৈষম্য মানে বেশ কম হয়েছে কিনা? বেশ কম হয়েছে কিনা? যে কাগজ পূর্ব পাকিস্তান তৈরি হয়, বাংলাদেশ তখন নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। যে কাগজ আমাদের দেশে তৈরি হয় চিটাং এর কর্ণফুলী পেপার মিলে, সেই কাগজ আমার দেশে বিক্রি হবে 3 টাকা দিস্তা। আর এখান থেকে বিমানে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করবে 4000 মাইল দূরে নিয়ে, ওখানে বিক্রি হবে 8 আনা দিস্তা। এটা কি বাঙালির উপরে জুলুম করা হয়েছে কিনা? জোরে কোন জুলুম করা হয়েছে কিনা? আরেকটা উদাহরণ দেই। লবণ তৈরি হয় চট্টগ্রামের বাঁশখালী। কোথায়? চিটাং এর বাঁশখালী একটা উপজেলা আছে, সাগর পারে। সেখানে তারা নুনা পানি বান্ধে, আইল বান্ধে
পানির থেকে ফেনা হয়, ফেনা জমে সাদা, চাক্কা বাঁধে লবণ বানায়। যেরকম আল্লাহু আকবার। লবণ তৈরি হয় চট্টগ্রামের বাঁশখালীতে। এই লবণ 70-69 বাংলাদেশে 6 টাকা শের কেজি আছিল না ওই সময়, 6 টাকা। এই মুরব্বীরা মনে আছে? চাউলে 4 কেজি চাউল কিনা যায় 1 কেজি লবণের পয়সা দেয়া। মানুষ এমন বিপদে পড়ছে লবণ নিয়া। এই লবণ বাংলাদেশে তৈরি হয়, এই লবণ বাংলাদেশে 6 টাকা 5 টাকা শের, পাকিস্তানে বিক্রি করে 8 আনা শের। অথচ একই দেশ, একই রাজা। এটা সাম্য না বৈষম্য? কথা কোন ঠিক কিনা? এই বৈষম্য, আরো অনেক বৈষম্য ছিল। এই বৈষম্য দূরী করার জন্য যুদ্ধ শুরু হইল। 26শে মার্চ যুদ্ধ শুরু হলো, টানা 9 মাস যুদ্ধ চলছে। 16 ডিসেম্বর দেশ জয় হয়েছে। যেরকম আল্লাহু আকবার। 26শে মার্চ শুরু হয়েছে রাত্রিবেলায় আক্রমণ, সেখান থেকে 16 ডিসেম্বর পর্যন্ত টানা 9 মাস রক্তকয়ী সংগ্রাম হয়েছে। দেশ স্বাধীন হয়েছে। এমনি স্বাধীন হয় নাই, রক্তের বন্যার উপর স্বাধীন হয়েছে। 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? কয় লক্ষ? জোরে কোন কয় লক্ষ? এই কথাগুলো জানার দরকার আছে আপনাদের, এই জন্য বলতেছি। 30 লক্ষ মানুষ জীবন দিছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইছে। পাকিস্তানি সেনারা যেখানে সুন্দরী সেরি পাইছে দরিয়া ক্যাম্পেনিয়া যেমনে খুশি এমনে বা ধর্ষণ করছে। কতক্ষণ ঠিক কিনা? 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইছে, 30 লক্ষ ভাই বন্ধু জীবন দিয়েছে। 9 মাস সংগ্রাম চলেছে, এরপরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে 53 বছর গেছে। কয় বছর গেছে? 53 বছরে লাঙ্গলে দেশ শাসন করছে, নাও শাসন করছে, দানেও শাসন করছে, দাড়ি পাল্লাও যৌথ ছিল, পার্টনার ছিল। এইভাবে 53 বছর যাওয়ার পর বৈষম্য দূর হয় নাই। এই 5ই আগস্ট নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার ছাত্র জনতার নেতৃত্বে দেশ নতুন করে স্বাধীন হয়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তো যদি সাম্য প্রতিষ্ঠান হতো তাহলে 53 বছর করে আবার বৈষম্য বিরোধী আন্দোলন হয় কেন? কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আবার যদি 300 বছর এইভাবে চলতে থাকে, একজন নামবে আরেকজন উঠবে, একজন নামবে আরেকজন উঠবে, নৌকা লাগবে দান উঠবে, দান নামবে লাঙ্গল উঠবে, আরো 300 বছর চললেও সাম্য প্রতিষ্ঠা হবে না। যতদিন উমরে ফারুকের মতো, সাহাবায়ে কেরামের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না করবে, এতদিন সাম্য আসবে না। কথা ঠিক কিনা? বৈষম্য থাকবে। যখন যারা যাবে ক্ষমতায় তারাই রাজা। কথা ঠিক কিনা? দোস্ত, এই জন্য চেষ্টা করো, সব মার্কা দেখা শেষ আল কোরআনের। জোরে কোন আল কোরআনের সব মার্কা দেখা শেষ। নারায়ে তাকবীর। যদি কোরআনের কোন বক্স আসে, কোরআনের কোন বাক্স, এটা হাত পাকা হোক অথবা খেজুর গাছ হোক, জমিয়ত থেকে হোক, ইসলামী আন্দোলন থেকে হোক, খেলাফত মজলিস থেকে হোক, মামুনুল হক আসুক, যে কোনো সিংহ পুরুষ আসুক, জীবন যৌবন সব দিয়াম। জীবনে নৌকার জন্য খেটেছি, দানের জন্য জীবন দিয়েছি, লাঙ্গলের জন্য কেটেছি। একবার আল্লাহর কোরআনের জন্য কারা শক্তি দিতে রাজি আছে? আর বড় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।